পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমাদের হাত থেকে দেখা যায় অনেক সময় এইভাবে কাচের বাটি, কাচের প্লেট এইভাবে পড়ে ভেঙে যায়, গ্লাস, এমনকি বড় টুকরোগুলো হাত দিয়ে তো অনায়াসে সহজেই ওঠানো যায়, কিন্তু ছোট টুকরোগুলো পরিষ্কার করতে গেলে অনেক সময় এতটাই ছোট সূক্ষ্ম টুকরো থাকে যে আমাদের হাতে ঢুকে যায়। সামান্য পরিমাণ একটু আটা মেখে নিয়ে নিন, যেখানে আপনাদের কাঁচের বাসন ভেঙেছে সেই জায়গাটায় আটাটা দিয়ে এইভাবে আলতো করে ডলতে থাকবেন, দেখবেন ছোট ছোট যে টুকরো থাকে খুব সহজে আটাতে উঠে আসবে, এমনকি আপনাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। আমরা দেখে নিই, প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় দেখা যায় বাচ্চাদের স্কুল ড্রেসে সাদা জায়গায় এইভাবে পেনের দাগ লেগে যায়, বা বাচ্চারা হয়তো অনেক সময় জামা কাপড়ে নানা রকম লেখালেখি করে, আর এই দাগটা সহজে তোলা যায় না, অনেকটা ঘষাঘষির প্রয়োজন পড়ে, সেকেন্ডও লাগবে না, দাগ উঠে যাবে। আমাদের বাড়িতে যে ডেটল থাকে, সামান্য পরিমাণ একটু ডেটল নিয়ে নিতে হবে, যেখানে পেনের দাগ লেগেছে ডেটলটা দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে একটু ডলে নিলেই দেখুন কত সুন্দর পেনের দাগ এখানে উঠে যাচ্ছে। কোনো রকম সাবানের প্রয়োজন নেই, ঘষাঘষি করার প্রয়োজন নেই, জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি, এই দেখুন। ভালো লাগবে। আমাদের বাড়িতে এই ধরনের কৌটোতে আমরা নানা রকম জিনিসপত্র রেখে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, এই ধরনের কৌটোর দেখা যায় যে প্যাঁচটি আছে না, সেই প্যাঁচটি হয়তো কেটে গেছে, সেক্ষেত্রে কৌটোটা বাতিল করে দিতে লাগে। আমরা যদি প্যাঁচের জায়গায় একটি গার্ডার এইভাবে লাগিয়ে নিই, তারপর ঢাকনাটা আটকাই, দেখবেন খুব সুন্দরভাবে টাইটভাবেই কিন্তু ঢাকনাটা আটকানো যাবে, প্যাঁচ আপনাদের